হাই, আমি এক্ষুনি লিখলাম। আমি বুঝতে পারছি না লাইফটা কেন বারবার কেটে যাচ্ছে। এটা আহ, দিতেই আই হোপ এটা এবার কন্টিনিউ হবে। আমি দেখি এটা ঠিক করি, কানেক্ট করি। Okay, দেখা যাক। আমি আমি একটু নেটটাও চেক করে নিলাম, এটা তো অনই আছে। বাট আই ডোন্ট নো ওয়াই লাইফটা বারবার কেটে যাচ্ছে। কিসের থেকে কাটছে বুঝতে পারছি না, বাট লাইফটা ফট করে কেটে যাচ্ছে। অ্যাডমিন থেকে কেউ দেখলে একটু আরেকবার লাইফটা অ্যাপ্রুভ করে দাও। আমি দেখছি, কারণ বারবার কেটে গেলে তো আমার পক্ষে আসাও জয়েন করে করে বুঝতে পারছি না কেন হচ্ছে এটা। অ্যাডমিন থেকে কেউ দেখলে প্লিজ লাইফটা একবার অ্যাপ্রুভ করো। আমি অলরেডি অ্যাডমিনকে জানিয়েছি এটা, যে আজকে আবার বারবার কেটে যাচ্ছে লাইফটা। এটা ব্যাক ক্যামেরায় গেল কি করে? হাই, অ্যাডমিন থেকে কেউ দেখলে একটু লাইফটা অ্যাপ্রুভ করে দিও। এটা বারবার কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না। নেট তো একদম পারফেক্ট আছে, বাট এটা লেগে কিসে কাটছে। সো আমি নিজেই নামলাম এবার এটা লাগানোর জন্যে ফোনটা এতে এক্সটেনশনে। অ্যাডমিন থেকে কেউ দেখলে প্লিজ লাইভটা একটু অ্যাপ্রুভ করে দিও। ভেরি সরি, মানে বুঝতেও পারিনি হট করে কি করে বারবার কেটে যাচ্ছে। নেট তো পুরো ঠিক আছে। অ্যাডমিন থেকে কেউ দেখলে প্লিজ লাইভটা একটু না, নেট এক্সটেন্ডার সবই অন আছে, কিন্তু এটা লাইভটা কাটছে কেন? অ্যাডমিন থেকে কেউ দেখলে প্লিজ লাইভটা একটু অ্যাপ্রুভ করে দিও। কালকে তো দিব্যি ভালো চললো, আজকে আবার কি হলো? হাই, অ্যাডমিন থেকে কেউ দেখতে পেলে লাইভটা প্লিজ একটু অ্যাপ্রুভ করে দিও। লাইভটা কেটে গেল দুবার, আমি বুঝতে পারলাম না। প্রথমবার তো অনেকক্ষণ ছিলাম, তারপর হঠাৎ কি করে কেটে গেল। অ্যাডমিন থেকে কেউ লাইভটা দেখতে পেলে প্লিজ একটু কানেক্ট করে দিও। অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, যদি একটু অ্যাডমিন থেকে কেউ দেখলে লাইভটা প্লিজ একটু অ্যাপ্রুভ করে দিও। আসলে অ্যাপ্রুভ হলো, অ্যাপ্রুভের মেসেজটা না এলে বোঝা যায় না। 15 minutes already. কেউ যদি লাইভটা দেখতে পাও একটু অ্যাপ্রুভ করো। আর কেউ যদি কোনো মেম্বার যদি লাইভটা দেখতে পাও, একটু হাই হ্যালো লিখো, তাহলে বোঝা যাবে যে এটা অ্যাক্টিভ হয়ে মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার মেসেজগুলো শো করছে। অ্যাডমিন থেকে কেউ দেখতে পেলে প্লিজ একটু লাইভটা অ্যাপ্রুভ করো। ওকে, সব ঠিক করে দিয়ে গেছে, এখনো দেখছি স্লো মেসেজ।
আর স্লো কানেকশন শো করছে হঠাৎ। অ্যাডমিন থেকে কেউ লাইভটা দেখলে একটু অ্যাপ্রুভ করো, একটু যদি লিখে দাও অ্যাপ্রুভ, খুব ভালো। এখন লাইভটা বারবার কেটে যাচ্ছে এখানে এই পজিশনটাতে আসলেই। তো আমি তাই উঠে এলাম দেখার জন্য যে কি অসুবিধাটা হচ্ছে। ওকে, আসলে কিছু দেখা যাচ্ছে না অ্যাপ্রুভ কিনা। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি না নিজে চেক করে নিচ্ছি যে এটা কেন বারবার কেটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এই পজিশনটাতেই আসলে গন্ডগোলটা হচ্ছে। সো ব্যাক ক্যামেরা করে আমি নিজেই লাগাচ্ছি। লেটস, কাউকে দিলাম না এবার। ওকে, ফিনিশ কি ক্লিক করে দিচ্ছে যে লাগাচ্ছে সেটাই হ্যাঁ হ্যাঁ। এইবার চলো, দিস ইজ ফাইন, আমি লাগিয়েছি। Okay. Okay, let's see. No. এবার তো কানেক্টেড। সম্পূর্ণ। ওকে, আই হোপ আমি এবার ঠিকঠাক আছি। একটু টাইম নষ্ট হলো, যদিও আমার অতটা টাইম। ওকে, আজকে শেয়ার বেয়ারও করিনি। ওকে, 6 মিনিট হয়ে গেছে। ওকে, সো যেমন বলেছিলাম, আজকে কেউ যদি লাইভটা দেখতে পাও একটু জয়েন করো। আজকের লাইফে অনেক ধরনের শাড়ি থাকছে, আমি একদম সামনে নিয়ে বসেছি। মেনুতে প্রচুর শাড়ি আছে। স্টার্ট করবো একটা রিজনেবল প্রাইসের শাড়ি দিয়ে, তারপরে একটা এই তসর মুগা যেগুলোকে বলে ওইগুলো টাইপের ওই শাড়ি আছে। আর তারপরে যাচ্ছে একটা কাতান, এটাও প্রিমিয়াম, মোটামুটি প্রিমিয়াম রেঞ্জের মধ্যেই যাবে। কাতান আছে। আর তাছাড়া আছে আজকের মেন অ্যাট্রাকশন, বিষ্ণুপুরি কাতানের রেশমের কাজ, পিওর বিষ্ণুপুরি কাতানের ওপর রেশমের কাজ। আর যদি এন্ড অব্দি সময় থাকে তাহলে এই সিল্ক, মানে পকেট ফ্রেন্ডলি রেঞ্জের এই সিল্ক গুলো দেখাবো। রেপ্লিকা বলতে পারো, টার্কি সিল্কের ওপর। তো শুরু করি। সবার প্রথমে আমি এই তসর গুলো দিয়ে শুরু করছি, ঠিক আছে? এই সেটটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, এইটা হচ্ছে এইখানকার সেট। আচ্ছা, এগুলোর প্রাইস যাচ্ছে 680, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। 1000 টাকার কেনাকাটার ওপরে, মানে 1000 টাকার কেনাকাটায় শিপিং ফ্রি। এই যাচ্ছে শাড়িটা। এইগুলো কিন্তু উইভিং এ আছে, হ্যাঁ, মানে প্রিন্ট না। আমি পুরো শাড়িটা খুলে, এটা হচ্ছে আঁচলটা। একটু বেশি সাইডে চলে গেছি। হ্যাঁ, এই হচ্ছে আঁচলটা। আঁচলটা যাচ্ছে মাল্টি কালারে, সাথে যাচ্ছে একটা এরকম চওড়া পার। এই হচ্ছে শাড়িটার আঁচলটা, এই যে, ঠিক আছে? অল ওভার বডি এইটা যাবে। এটা কিন্তু উইভিং এই আছে, ঠিক আছে? এটা প্রিন্ট না। আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, এই যে উইভিং এই আছে, ঠিক আছে? এটা একটা তাসারের উপর আছে। 680 প্রাইস থাকছে, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। ব্লাউজ পিস থাকবে আঁচলে যে মোস্ট হাইলাইটেড কালার ওইটা, এই যে এইটা থাকছে ব্লাউজ পিসটা। আর এই যে থাকছে হচ্ছে এটা পার বর্ডার হাতে দেওয়ার জন্য, ঠিক আছে? এইটা থাকছে শাড়িটা, ফুল শাড়িটা।
এইটা যাচ্ছে ফার্স্ট কালার। ও ওকে, এইটা যাচ্ছে ফার্স্ট কালার, এই যে, ঠিক আছে। সেকেন্ড কালার খুব সুন্দর, এটা হচ্ছে রাস্টের কম্বিনেশনে, বেজের সাথে রাস্ট। এইটা হচ্ছে বেজের সাথে ব্লু, ঠিক আছে, এরকম ব্লু, ব্লু এ পার, আর ব্লাউজ পিসটা থাকছে এই যে, সরি, মিডনাইট ব্লুতে, ব্লাউজ পিসটা মিডনাইট ব্লুতে যাবে, ঠিক আছে। আর খুব সুন্দর এন্ডে এরকম টার্সেল করা আছে যাতে শাড়িটার লুকটা ভালো আসে। এটা গেল সেকেন্ড কালার, 680 অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, 1000 টাকার কেনাকাটায়। আমাদের, আমি এই মুহূর্তে আমাদের সব হচ্ছে 3 জায়গায়, 2 জায়গায় এখন ওপেন আছে, থার্ডটা ওপেন হয়নি। সেটা হচ্ছে শিলচর আসামে আছে, কলকাতায় আছে রাজারহাটে, আর খুব শিগগিরই আমরা কলকাতায় আরেকটা খুলছি ব্রাঞ্চ, সেটা হচ্ছে হাওড়ায়। তো হাওড়াটা যেহেতু এখন অন দ্য ওয়ে, সেহেতু আমরা অতটা বলছি না। বাট যারা ধরুন নর্থ ইস্টের আছেন, নর্থ ইস্ট থেকে দেখছেন, নর্থ ইস্ট থেকে অর্ডারটা দিতে চান, তাদের জন্য একটাই কথা বলবো যে এখান থেকে অর্ডার দিলে একটাই সুবিধা, শাড়িটা যদি এখানে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা কিন্তু শাড়িটা 3-4 দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। বিকজ আমরা সবাই জানি যে কলকাতা সাইড থেকে আসতে গেলে, কিংবা অল ওভার ইন্ডিয়া যেখান থেকে আসুক, নর্থ ইস্টে আসতে গেলে শাড়ির কিন্তু একটা প্রবলেম হয় যে গুয়াহাটি এসে আটকে যাচ্ছে। আমরা সবাই জানি হাফলং এ ল্যান্ডস্লাইড হয়, বিভিন্ন ধরনের ইস্যুতে আটকে যায়, এবং নর্থ ইস্টের শাড়ি পেতে প্রচুর দেরি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে গেলে কিন্তু ডাইরেক্ট শিলচর থেকে ধরুন ত্রিপুরা, আগরতলা এগুলোতে যদি যায় তো এটা খুব স্মুথলি বেরিয়ে যাবে, 3-4 দিনের মধ্যে আপনি শাড়ি পেয়ে যাবেন। আর যারা কলকাতা থেকে করছেন, শাড়িটা যদি কলকাতার ব্রাঞ্চে অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা কলকাতা থেকে আপনাকে ডেলিভারি দেব, যাতে তাড়াতাড়ি আপনার অব্দি পৌঁছায়। এইটা হচ্ছে এই কালো শাড়িটা, বা আঁচলটা এরকম দেখতেই পাচ্ছেন, বেজ ব্ল্যাক, বেজ স্টিল, বেজ ব্ল্যাক, এরকম স্ট্রাইপে যাবে আঁচলটা। ব্লাউজ পিসটা যাবে হচ্ছে ব্ল্যাকে, ব্ল্যাকে এরকম পারে, সেটা খুব সুন্দর, মানে ব্ল্যাক আমার পার্সোনালি খুব ফেভারিট কালার, পছন্দের রং একটা, এখন অবশ্য খুব একটা পরা হয় না, বাট ব্ল্যাক কিন্তু খুব ভালো লাগে, খুব এলিগেন্ট লাগে পরলে। এইটা হচ্ছে শাড়িটার বডিটা, পুরো শাড়িতে এরকম ব্ল্যাক আর ডার্ক শ্যাওলা গ্রিন যেটা, সেটা দিয়ে কাজ আছে, পুরো শাড়িতে একটা উইভ করা এই ডিজাইনটা, ঠিক আছে। এই প্রিন্টের এই 3টেই রয়েছে কালার, ঠিক আছে, আমি ধরে দিলাম। আর এগুলো আমি লাস্টে আরেকবার ধরে দেব যদি সময় হয়। আচ্ছা, এই নেক্সট সেট হলো একদম তসরের ওপর টেম্পল বর্ডার, একটা কোটকে ডিজাইনের পাড়, আর খুব সুন্দর একটা করা, মানে এই শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে। এই যে আমি যদি খুলি শাড়িটা, এইটা যাচ্ছে আঁচলটা, এই যে পুরো আঁচলটা যাচ্ছে, আমি আঁচলটা একবার পুরো খুলে দেখিয়ে দিই, দেখি সম্ভব হবে। হ্যাঁ হবে, হাফ এন্ড হাফে খোলা যাবে আই থিঙ্ক, হ্যাঁ এই তো হাফে খোলা যাচ্ছে, এই তো, এই এই থাকছে আঁচলটা, একটা ফিশ মোটিফে আঁচল আছে, একটা কলকা একটা ফিশ মোটিফে যাচ্ছে, একদিকের পার থাকছে এইরকম ব্ল্যাকে, এরকম বর্ডারটা দিয়ে টেম্পল টেম্পল, আরেক দিকেরটা থাকছে সেম, শুধু বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মেরুন, ঠিক আছে। এইটাই হচ্ছে দুই দিকের বর্ডারের ডিফারেন্স। আমি ব্লাউজ পিসটা চেক করে নি। तो जिन्हें भी साड़ी पसंद हो, इसका एक स्क्रीनशॉट लेके आप हमें व्हाट्सएप कर सकते हो, एसएस लेके। हम अगर ये साड़ी हमारे शिलचर शॉप में अवेलेबल है, आप नॉर्थ ईस्ट के किसी स्टेट से ऑर्डर प्लेस कर रहे हो, तो आप सबको पता है, आप लोग साड़ी खरीदते हो, नॉर्थ ईस्ट में साड़ी पहुंचने में लेट हो रहा है, बिकॉज गुवाहाटी से साड़ी को आसाम के बाकी पार्ट्स में जाने से या त्रिपुरा अगरतला जाने से बहुत प्रॉब्लम हो रहा है, बिकॉज हाफलॉन्ग में लैंडस्लाइड हो जाता है, जिस वजह से साड़ी ट्रांसपोर्ट में प्रॉब्लम हो रहा है। हमें भी होता है, इट्स नॉट लाइक दोज हु आर ऑर्डरिंग दे आर फेसिंग इट, वी ऑल्सो फेस द सेम थिंग। जब हमें ट्रांसपोर्ट में अपना माल मंगवाना पड़ता है, तो उस हिसाब से जो लोग नॉर्थ ईस्ट से है उनके लिए यही बेनिफिट है, अगर साड़ी यहाँ पे अवेलेबल होगा तो हम लोग आपको भेज देंगे, 3 से 4 दिन में साड़ी आप तक पहुंच जाएगा।
ऑल ओवर इंडिया से अगर कोई ऑर्डर कर रहा है तो ये साड़ी अगर कोलकाता में अवेलेबल है तो हम कोलकाता ब्रांच से आपको डिलीवर कर देंगे। फिलहाल मैं शिलचर में हूँ, क्योंकि ये मेरा ससुराल है, तो मैं अभी इस वक्त अपने ससुराल से हूँ, अपने ससुराल वाले शॉप में। जब कोलकाता में रहूंगी तो वहीं से लाइव करूंगी। सो लेट्स सी। ओके ओके। सो इस साड़ी का जो डिजाइन है मैंने उसमें भी दिखाया, एंड टू एंड काम होता है, ठीक है। दिस इज इन वीविंग, इट्स नॉट अ प्रिंट, ये पूरा वीव किया हुआ है, ठीक है। ये जो टेम्पल्स है, इसमें एक तसर सा लुक आएगा, फिनिश भी, बट इसका प्राइस जा रहा है 680। अगर आप शेयर करते हो इस लाइव को और उसका एक स्क्रीनशॉट भेजते हो, हमारे पेज सिद्धिविनायक टेक्सटाइल को फॉलो करते हो, तो आपके लिए ये सारी हो जाएगा 620। 60 रुपीज का फ्लैट ऑफ होगा। सेकेंड कलर ऑप्शन फॉर दिस वन इज ये ब्लू में है, ये एकदम डीप नेवी ब्लू में है। और इसका ब्लाउज पीस जो है, ओ इसका कलर कॉम्बिनेशन बहुत अच्छा है। सी, ये है इसका आंचल, और इसका जो এটার যে দু সাইডের বর্ডারটা যাচ্ছে না, খুব সুন্দর কালার কম্বিনেশনটা। একটা তো হচ্ছে এইরকম ডিপ রয়্যাল ব্লুতে যাচ্ছে, আর আরেকটা যাচ্ছে হচ্ছে খুব সুন্দর, এই যে ময়ূরকণ্ঠীতে, ময়ূরকণ্ঠী ব্লুতে যাচ্ছে। খুব সুন্দর কালার কম্বিনেশনটা, ডিপ ব্লু, রয়্যাল ব্লু, তার সাথে না নেভি ব্লু, হ্যাঁ নেভি ব্লু বললেও চলে, রয়্যাল ব্লু না, নেভি ব্লু, নেভি ব্লুরই একটু লাইটার শেড এটা। আর এইটা যাচ্ছে হচ্ছে, এটা সবুজ আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ফিরোজ ময়ূরকণ্ঠী কালার, ঠিক আছে। এন্ড টু এন্ড কাজ আছে, এটা আমি আগেরটাতেও দেখিয়ে দিয়েছি। এই যে এন্ড টু এন্ড কাজ আছে, কাজ মানে এই ডিজাইনটা আছে, টেম্পল ডিজাইনটা, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 680, 1000 টাকার কেনাকাটায় শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আর যদি কেউ এই পেজটা আমাদের সিদ্ধিবিনায়ক টেক্সটাইল ফলো করেন আর তার স্ক্রিনশট দেন, এই লাইভটাকে শেয়ার করেন, তাহলে ফ্ল্যাট 60 রুপিস অফ, শাড়িটা এসে যাবে 620-তে। নেক্সট হচ্ছে মেরুন। ওকে, নেক্সট কালার যাচ্ছে মেরুন, আর রাস্ট কালার বললে ভালো লাগবে, ডার্ক রাস্ট কালার। এই যাচ্ছে আঁচল, আর রাস্টের সাথে কম্বিনেশনটা হলো, এখানে স্টিকার একটা, আচ্ছা দেখি তো রাস্টের সাথে কম্বিনেশনটা কি আছে। ওয়াও, এটা স্টিল গ্রে কালার, ভেরি আনকমন কালার। স্টিল গ্রে এর সাথে রাস্ট কালার, মানে ডার্ক মেরুন আর একটু ডার্ক ব্রিক কালার যেটা বলে, সেটা বললে বেস্ট হবে। স্টিল গ্রে এর সাথে এই কালার, এন্ড ব্লাউজ পিস যাচ্ছে এইটাতে, ঠিক আছে। এই সেটের এটা হলো থার্ড শাড়ি। এটা ভেতরটা যেহেতু কোনো কাজ নেই, পুরোটাতেই এরকমই যাচ্ছে, সেহেতু আমি আর খুললাম না, আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি ছবি। এই যে ভেতরে বডিতে কিন্তু কোনো কাজ নেই, একটা তসরের মতন এফেক্ট আছে, তসর যে হয় সেটার মতন একটা এফেক্ট আছে, ঠিক আছে। এই শাড়িগুলো যেহেতু আমাদের আনানো, সেহেতু আমরা এখন ডিসকাউন্টে দিয়ে দিতে পারছি, কিন্তু এরপরের লটে যদি আসে তখন দেখবো কিরকম কি প্রাইস যাচ্ছে। এখন এগুলো আমরা এই রেটেই দিচ্ছি। ওকে, নেক্সট কালার হলো গ্রিনের সাথে, দেখি কি কালার কম্বিনেশন আছে। এই হচ্ছে আঁচল, এই একটা দেখুন ফিশ মোটিভ যাচ্ছে এখান দিয়ে, ঠিক আছে, আর এখানে একটা কলকা টাইপের যাচ্ছে।
আর এটার সাথে দেখি তো কি কালার কম্বিনেশন আছে বর্ডারে। এটা তো ডার্ক গ্রিন, একদম বটল গ্রিন। বটল গ্রিনের সাথে বাহ, ম্যাজেন্টা, ডার্ক ম্যাজেন্টা, যেটা ডার্ক ম্যাজেন্টা কালার। এটা কিন্তু বেগুনি না, একটা পিঙ্ক আর বেগুনি মিক্সড হলে যে কালারটা ম্যাজেন্টা টাইপের কালার আছে। সো বটল গ্রিন উইথ এই যে, এই যে দেখে দেখানো যাবে, হ্যাঁ এই যে, আই হোপ এটা দেখানো যাচ্ছে। এটা কিন্তু ম্যাজেন্টা, কোনো পিঙ্ক না, কোনো ডার্ক এ না, ম্যাজেন্টা, পিওর ম্যাজেন্টাতেই যাচ্ছে, ডার্ক ম্যাজেন্টা কালার। ওকে, এই সেটের থাকছে এই চারটে কালার কম্বিনেশন, আমি দেখিয়ে দিচ্ছি। বটল গ্রিন, মেরুন অথবা ব্রিক রেড, ডার্ক ব্রিক রেড, ব্লু এর সাথে ব্ল্যাক, আর এটা ছিল ব্ল্যাক এর সাথে থাকছে ব্রিক রেড, ব্রিক রেড এর সাথে ব্ল্যাক, আর ব্ল্যাক এর সাথে থাকছে ব্রিক রেড। এই এই হচ্ছে এই চারটে শাড়ির কম্বিনেশন, ঠিক আছে। তো সেকেন্ডটাও শেষ আমাদের, সেকেন্ড সেট। এইবার দেখাবো একটু বিষ্ণুপুরি কাতান, ঠিক আছে, নাকি এটা শেষই করে নি? আচ্ছা, এটা শেষই করে নি, এই সেটটা, এই তসরের সেটটা শেষ করে নি। আচ্ছা, এটা পুরো যাচ্ছে সে পিপলি ওয়ার্ক হয় না, পিপলি ওয়ার্কের ওপর শাড়িটা। এগুলো ফার্স্ট ওয়াশ হচ্ছে ড্রাই ওয়াশ, তারপর কিন্তু আপনি বাড়িতে করতে পারেন, অথবা যদি কেউ মনে করেন যে না আমি বাড়িতেই করবো তাহলে করতে পারেন। পুরোটাতে এরকম পিপলি ওয়ার্ক যাবে এন্ড টু এন্ড। পার যাচ্ছে, আঁচল যাচ্ছে এইটা, আচ্ছা সরি, আঁচলটা ভেতর দিকে, দাঁড়ান, এটা খুলতে হবে। আঁচলটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে, এই যে, এই যে আঁচলটা, আমি একটা শাড়ি পুরো খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে আঁচলটা যাচ্ছে এরকম কাজের, ঠিক আছে, খুব সুন্দর। এটা না কি বলবো, একটা খুব এলিগেন্ট কালার, একটা ইংলিশ টোনের মধ্যে যাচ্ছে এই কালারটা। এটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, বাহ খুব সুন্দর। ব্লাউজ পিস এক কালারে, কোনো বর্ডার কিছু নেই, আমি চেক করে নিয়েছি কোথাও কোনো বর্ডার নেই, এক কালারের ব্লাউজ পিস। প্রাইস থাকছে 680। যদি কেউ লাইভটা শেয়ার করেন, আমাদের পেজটা ফলো করেন, তাহলে এই শাড়িটা পেয়ে যাবেন 620-তে। ওকে, আমি কিন্তু একটা শাড়ি খুলে দেখালাম, আর ওকে বাকি শাড়িগুলো খুলবো না, কোলে রেখে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে এইটা, এইটা না একটু মানে কি বলবো, খুব উগ্র কালারের নেই, যেমন মেরুন এইসবের, এটার কালার গুলো খুব সাটল। ওকে, এই যে পুরো বডির কাজটা যাচ্ছে। আমি এই শাড়িটা ধরে দেখিয়ে দিলাম। এই হচ্ছে বাকি কালার, হ্যাঁ, ইয়েলো, এই কালারটায় পারে যে কালারটা যাবে, বর্ডার যে কালারে যাবে, ব্লাউজ পিসও সেই কালারের হবে। এই শাড়িটা আমার একটু খুলে দেখার ইচ্ছা আছে, এটার আঁচলটা ওপরেই আছে, এই যে আঁচলটা, আর এই যে যাচ্ছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর, খুব সুন্দর, এটা খুব সুন্দর, একটা মিষ্টি কালার, একটু আলাদা ধরনের। এই হচ্ছে চারটে শাড়ি, চারটে কালার এই শাড়িটার। পুরোটাতে এরকম পিপলি ওয়ার্কে যাবে, যে পিপলির ফিগার মোটিভ গুলো হয় না, ওইগুলো আছে, আর পুরো শাড়িটাতে এরকম কাজ, ঠিক আছে। 680 দাম, তসর আছে, শাড়ি ভীষণ স্মুথ,
শাড়ি নিয়ে কোনো কথা নেই যে শাড়ি কেমন হবে, ফুলে থাকবে কিনা, না, শাড়ি ফুলে থাকবে না। শাড়ি যেমন থাকে সেরকমই নর্মালি থাকবে, কোনো ফুলবে না, কিচ্ছু না। সেটা একটু খুলে গেছে, এই শাড়িটা একটু খুলে গেছে, আমি ঠিক করে নিয়ে আচ্ছা। শাড়ি কিন্তু আমাদের ফোল্ডে যাবে, কারণ অর্ডারের পর আমরা শাড়ি পুরো চেক করি, ঠিক আছে? তো ম্যানুফ্যাকচারার যে ফোল্ডে শাড়িটা আমাদের কাছে পাঠায়, আমরা সেই ফোল্ডে পাঠাতে পারবো না, তাহলে শাড়ি চেক হবে না। চেক করতে গেলে শাড়ি খুলে এবং খুললে ভাঁজে আনাটা একটু টাফ হয়ে যায়। সো এই শাড়িগুলো ফিনিশ, চারটে দেখানো। এই সেটটা আমি একটু বাদে দেখাচ্ছি, বিকজ এই সেটটা একটা স্পেশালিটি আছে, তার জন্য। এবার আমি শুরু করছি বি প্লাস বিষ্ণুপুরি কাতানে দেখানো, ঠিক আছে? এই শাড়িগুলো, এই যে, মানে আমার কিছু বলার নেই, শাড়িটার একটা শাড়ি আমি খুলবো, খুলে না আমি ফলটা দেখাবো, শাড়িটা আমি নিজের অনুযায়ী ভাঁজ করব। এই থাকছে শাড়ির আঁচল, ঠিক আছে? এই ডিজাইনটা যেখানে এই ফিগার মোটিভ গুলো আছে, যেখানে এই ফিগার মোটিভ গুলো আছে, সেই শাড়িটার আঁচল হলো এইরকম, ঠিক আছে? ব্লাউজ পিসটা যাচ্ছে এই যে, অল ওভার দ্য ব্লাউজ পিস, এবং ছোট ছোট ফুল আছে, আর এরকম হাতে কাজ আছে। এইবার যেটা আমি দেখানোর জন্য সেটাকে খুললাম, সেইটা হলো শাড়িটার ফলটা দেখাবো। আমি আমি না ব্লাউজ পিস এটাকেই ধরে নিচ্ছি, এটা ডবলে এসে যাচ্ছে, আমি সিঙ্গেলে দেখানোর চেষ্টা করছি বোঝানোর জন্য যে শাড়িটা কতটা সফট। আমি এই শাড়িটা পুরো খুলছি, না খুললে এই শাড়িটা আর একটা, সবাই যারা বিক্রি করছে, আমার কাছেও আছে, ইভেন আই ওয়াজ ভেরি ডিসহার্টেন কে এত কমে কি করে দিচ্ছে বি প্লাস বিষ্ণুপুরি কাতান 800-900 টাকায়, উইচ ইজ ইম্পসিবল। বিষ্ণুপুরি কাতানে এত কম দামে দেওয়া যায় না, যদি ইয়ানটা সত্যি বিষ্ণুপুরি কাতানের হয়। 800-900 টাকায় এটা পুরো দেখতে পাচ্ছেন ব্যাক সাইড। আমি আপনাদের শুধু শাড়ির ফলটা দেখাবো বলে আমি প্লিটস করছি একটা। আমি নিজে কিন্তু পার্সোনালি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, আগেই বললাম, বাট স্টিল আমি চেষ্টা করছি এটাকে দেখানোর একবার। পিওর যদি হয় ম্যাটেরিয়াল, তার ফল, ব্যাস এই যে কুচি হয়ে গেল, কিন্তু জাস্ট জাস্ট আ সেকেন্ড, এটা আমি ধরতেও পারছি না। আসলে শাড়ি না পরে করলে না এটাই হয়। এই যে, এই যেহেতু আমি পরতে পারি না, এই যে এইটা হচ্ছে পিওর বিষ্ণুপুরি কাতান, যে তার থেকে এটা বোঝা যায়। এই যে আমি কিন্তু জাস্ট ওপরটা প্লিট করেছি, করে আমি নিচটা এই যে ধরে নিলাম, প্লিটটা একদম রেডি, পিওর বিষ্ণুপুরি কাতান। তার জন্য আমি শাড়িটা এতটা খুলে দেখালাম। এই হচ্ছে শাড়ির কোয়ালিটি, এই যে, ঠিক আছে? এই শাড়িটার জন্য আমরা 2300 টাকা নিই, কিন্তু তার মানে শাড়িটা সেরকমই শাড়ি দেব। যা হোক একটা ব্লেন্ডেড শাড়ি দিয়ে আমি পলিয়েস্টারের বলে দিলাম এটা বি প্লাস বিষ্ণুপুরি কাতান, তা কিন্তু না। শাড়ির সুতো, শাড়ির ইয়ান, সবকিছুর ওপর ডিপেন্ড করে শাড়িটার দাম। নাম তো অনেকই রাখা যেতে পারে, কিন্তু সেটারও তো একটা থাকবে যে আমি একটা পিওর ম্যাটেরিয়ালের সাথে তুলনা করে করছি। আমি জানি সবার পক্ষে পিওর পরা সম্ভব না, ডেফিনেটলি না, কিন্তু এইগুলো কিন্তু খুব কম রেঞ্জে পিওর ম্যাটেরিয়াল যাচ্ছে। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু পার্সোনালি বললাম যে আমি শাড়ি ভালো পরতে পারি না, আমার একটু কুচিতেই টাইম যায় পরতে গেলে, ঠিক আছে? এই যে, কেউ যদি নিজে পড়তে চাও, শাড়ি নিজে না পড়তে পারো, মানে প্লিট করতে পারি না এরকম প্রবলেম থাকে, আই উড সাজেস্ট টেক দিস ওয়ান। এই শাড়ির কোনো বিকল্প হয় না। ফট করে দেখো, আমি কিন্তু ওপরটা ধরছি, শুধু প্লিটস এসে যাচ্ছে, ঠিক আছে? এইখানে কি আমি ছোট প্লিট দিয়ে নিয়েছি? না না না, ঠিক আছে, এটা ফলস প্লিট ছিল। এই যে দেখেছো কত সুন্দর প্লিট পড়লো। এইটা হচ্ছে পিওর বিষ্ণুপুরি কাতানের আমি বলবো পরিচয়। শাড়ি যত পিওর হবে, ম্যানেজেবল হবে। ফট করে কুচি পড়ে গেল কিন্তু,
আর এটাই যদি আজকে পিওরে না যেত, এরকম কোয়ালিটি না হতো, আমি শাড়িটা টাচ করছি তো আমি নিজে বলছি পার্সোনালি শাড়িটা ভীষণ সফট, সত্যি পিওর শাড়ি যে তার প্রমাণ এটা। আমি শাড়িটা এখানে রাখলাম। নেক্সট আমি এই ডিজাইনের কালার্স গুলো দেখাচ্ছি, ঠিক আছে? একটা তো গেল ডার্ক বটল গ্রিন, ওটা ডার্ক বটল গ্রিন, আর হ্যাঁ ডার্ক ব্ল্যাকের ওপর ডার্ক বটল গ্রিন বোনা। এরপর হচ্ছে বেগুনি, সেকেন্ড কালার বেগুনি, থার্ড কালার হচ্ছে ময়ূরকণ্ঠী ডার্ক ডুয়াল টোনে, ঠিক আছে? এটা ডার্ক একটা, আই ওয়ন্ট সে বটল গ্রিন, অ্যাকোয়া, ডার্ক অ্যাকোয়া কালার এটা। এইটা হচ্ছে পিওর ময়ূরকণ্ঠী কালার, ঠিক আছে? একদম ময়ূরকণ্ঠী, এটা অন্য কোনো কম্বিনেশন না। আচ্ছা বেগুনিটা 2 পিস আছে, ঠিক আছে। এইটা যাচ্ছে গার্নেট কালার যেটাকে আমরা বলি, অথবা এটাকে কি বলবো, এটা তো ডিউল টোনে, ম্যাজেন্টার সাথে ব্রাউন বোনা, দেখে সুতো পাচ্ছি না। আচ্ছা এটা ওই চকলেট কালার, ডার্ক চকলেটই ধরলাম, ডার্ক চকলেট দিয়ে বোনা, সেম ডিজাইন, আঁচলও সেম যাবে, তাই আমি দ্বিতীয়বার খুলে দেখালাম না। কারুর যদি অসুবিধা হয় আপনারা এ থেকে দেখে নিতে পারেন, রেকর্ডিং থেকে দেখে নিতে পারেন। নেক্সট হচ্ছে চির পুরাতন ফেভারিট ব্ল্যাক, ঠিক আছে? লাস্ট কালারটাও বোধহয় ব্ল্যাক না, হ্যাঁ ও ব্ল্যাক অ্যান্ড পার্পেলের দুটো পিস আছে এই ডিজাইনটাতে, ঠিক আছে? ওকে, কেউ যদি লাইভটা পরে দেখেন, দেখে অর্ডার করতে চান, লাইভটা থেকে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি টেক্সট করতে পারেন। আমরা কিন্তু, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার লাইভের এতেও দেওয়া আছে স্টিল। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, আমার ফোন তো রয়ে গেছে। ওকে, তাহলে বেগুনিটা এই ডিজাইনে 2 পিস আছে, ব্ল্যাকটা 2 পিস আছে। কেউ যদি অর্ডার করতে চান এই মুহূর্তে এইটা আমাদের শিলচর ব্রাঞ্চ থেকে চলে যাবে। আচ্ছা এইটা হচ্ছে নেক্সট ডিজাইন। নেক্সট ডিজাইনে যাচ্ছে হরিণ, বিউটিফুল হরিণ, তার সাথে ভেতরে ছোট্ট ছোট্ট এরকম, কেউ যদি মনে করেন ভেতরে বড় কাজ পড়তে পছন্দ করেন না, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা বেস্ট হবে, ঠিক আছে? এই যে বিষ্ণুপুরি কাতানটা, এই যে পুরো আঁচল দিয়ে এরকম যাচ্ছে হরিণ, এটা নিচের আঁচল, ওটা উপরের আঁচল, এরকম হরিণ হরিণ কাজে যাচ্ছে, ঠিক আছে? আর আঁচলটা আমি দেখিয়ে দিই, এটা যাচ্ছে ব্লাউজ পিস, ছোট্ট ছোট্ট কাজ আছে ব্লাউজ পিসে, আর এই জায়গাটা হাতে দিতে পারবেন। এটা ব্যাক সাইড, এটা যে রেশমের কাজ বলেছি, রেশমেরই কাজ আছে, ব্যাক সাইডে দেখলেই বুঝতে পারবেন, একদম সুতোর কাজ, এগুলো কোনো প্রিন্টের ওপর না। আর এই যাচ্ছে আঁচলটা, আমি ঘুরিয়ে দেখাচ্ছি আঁচলটা একবার, এই যে, ঠিক আছে? পুরো ভরাট আঁচল, বেশ বড় আঁচল। ওকে, ঠিক আছে, আমি এটা ভাঁজ করে দেবো, করা যাবে। আচ্ছা নেক্সট হলো এই ডিজাইনটা। আচ্ছা হরিণের ডিজাইনে আছে কি? হ্যাঁ হরিণের ডিজাইনে পাবেন হচ্ছে, আচ্ছা আর হরিণের ডিজাইনে আছে হচ্ছে ব্ল্যাক, হরিণের দুটোই কালার আছে, ময়ূরকণ্ঠী আর ব্ল্যাক, ঠিক আছে? এই যে হরিণের এই দুটো ডিজাইনই যাচ্ছে বিষ্ণুপুরি প্লাস বিষ্ণুপুরি কাতানে।
শাড়িটা যে পিওর, পুরো জিনিসটা আমি আজকে দেখিয়ে দিলাম, ভালো করে বুঝিয়ে দিলাম কেন এটা পিওর বি প্লাস বিষ্ণুপুরি কাতানে যাচ্ছে। দাম থাকছে 2300 টাকা। আর যদি কেউ লাইভটা শেয়ার করেন, আমাদের পেজটা ফলো করেন, তাহলে শাড়িটা হয়ে যাবে 2250-এ, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আর কেউ যদি আউট অফ ইন্ডিয়া করেন তাহলে শাড়ির দাম হচ্ছে যেমন বললাম, ফলো আর শেয়ার করলে 2250, আর না করলে 2300 টাকা। এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে। আঁচল সেম যাবে। ও না, এটা আরেকটা ডিজাইন আছে। আচ্ছা, এই যাচ্ছে এটার পুরো ভেতরটা, ঠিক আছে। ওয়াও, এটার কিন্তু ব্লাউজ পিসটা খুব সুন্দর। এই যে ব্লাউজ পিসটা, হাতের জন্য এই কাজটা যাচ্ছে, ভেতরে ছোট ছোট ফুল যাচ্ছে, ঠিক আছে। আর এই যাচ্ছে হচ্ছে আঁচল, এই যে আঁচল। এন্ড টু এন্ড কাজ আমাদের শাড়িতে, এন্ড টু এন্ড কাজই পাবেন, এন্ড টু এন্ড কাজ আছে, ঠিক আছে। এটা আমি পরে ভাঁজ করে নেব। ওকে, এইটার ডিজাইনে যাচ্ছে হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এইটার ডিজাইন হচ্ছে, একটা গেল ব্ল্যাক, বটল গ্রিন, ডার্ক বটল গ্রিন। এই যে এটা যাচ্ছে সেম ডিজাইন বটল গ্রিনে। আচ্ছা, এই দুটো, এইটা সেম। আর যাচ্ছে বেগুনিতে, ঠিক আছে। বি প্লাস বিষ্ণুপুরি কাতানে আছে। শাড়ির টাচ, শাড়ি কেমন লাগবে, ফিলটা কেমন হবে, আমি সব দেখিয়ে দিলাম। একবার পরে প্লিট দিতে পারবেন খুব সহজে। যারা শাড়ি পরতে ভালো পারেন না, তাদের পক্ষে এটা খুব ভালো শাড়ি হবে, কারণ এটা ফট করে প্লিট পড়ে যায়। আমি নিজে যেহেতু পারি না, সেহেতু আমি এত ব্যাখ্যা করে বলে দিলাম। কারণ প্লিট না পড়লে না, শাড়িতে কেউ সাথে না থাকলে তখন খুব মুশকিল হয়। এইটা লাস্ট ডিজাইন, এটা সিঙ্গেল পিসই আছে, এরকম অ্যাকোয়া কালারে। কি, এই যাচ্ছে আঁচলটা। এটা না ময়ূর, ময়ূরের যে এটা হয়, পেখম যেটাকে বলে, সেই মোর পুচ্ছ, ময়ূর পুচ্ছ যেটা, ওইটার মতন হচ্ছে। এই যাচ্ছে ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিসটা যাচ্ছে, এরকম ছোট ছোট কাজ থাকবে, প্রত্যেকটা ব্লাউজ পিসেই ছোট ছোট কাজ আছে। আর এই যাচ্ছে এটা আঁচল। বাহ, ডাবল আঁচলের শাড়ি আছে, এটা কিন্তু ডবল আঁচলের শাড়ি। আঁচলটা দেখলেই বোঝা যাচ্ছে যে আঁচলটা বিশাল আছে, এই যে, ঠিক আছে। আই হোপ আঁচলটা পুরো দেখা যাচ্ছে। আচ্ছা, লাইফটা আটকে গেছে, না। Let me check it. Wi-Fi. Okay. এবার ঠিক আছে, ঠিক আছে, চলছে। এই হচ্ছে আঁচল, ঠিক আছে। আই হোপ দেখা যাচ্ছে ভালোভাবে। ওকে, নেক্সট হচ্ছে, আমি এবার এটা তাড়াতাড়ি দেখিয়ে দেবো, বেশি টাইম নেই। এইটা মুগা তাসার বলে যে, সেইটার শাড়ি। এইটার পরপর কালার্স গুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা শাড়ির ভেতর দেখাবো। আজকে মনে হয় না আমি আর কাতান দেখিয়ে উঠতে পারবো, তো কাতান রইলো নেক্সট কোনো লাইভের জন্য। ওকে, ওকে, এগুলো ভীষণ টাইম নষ্ট করে, ঠিক আছে। আর আমি নিজেই করি, হেল্পিং এর কেউ নেই, ফলে আমার একটু বেশি টাইম যায় গেছে।
এত রাতে হেল্পিং এর কেউ এক্সপেক্ট করা উচিত না। ওকে, সো আমি দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে ডার্ক অ্যাকোয়াতেই আমি বলবো, এটা অ্যাকোয়া টাইপেরই কালার, ব্লু বলা যেতে পারে একটা। এই হচ্ছে শাড়ির আঁচল আর ব্লাউজ পিস, এটা যাচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে, এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিস পুরো এই কালারের থাকছে আর ছেঁচা কাজ থাকছে ব্লাউজ পিসে। ঠিক আছে, এটা কিন্তু একটুখানি কোল আঁচলের জায়গাটায় কাজ নেই, বাকি পুরো শাড়িটাতে কাজ আছে। আমি আঁচলটা দেখাচ্ছি, আঁচলটা গেছে এদিকে, ওয়াও পুরো বানারসি কাজ আছে। এই যে শাড়িটা, এই যে আঁচল, ঠিক আছে, আঁচলটা যাচ্ছে এই যে, এই যে আঁচলটা পুরো সুন্দর করে মিনার ওপর জরির কাজ আছে। জরিটা কিন্তু ক্যাটক্যাটে না, একটু কি বলবো অ্যান্টিক লুকের জরি আছে, সারা বডিতে যাচ্ছে এই কাজটা। ঠিক আছে, আঁচল পার দিয়ে যাচ্ছে এই কলকাটা এবং মিনা করা, পুরো একটা বানারসি পাড়ে এরকম কাজ করে কলকা করে মিনা করা আছে প্রত্যেকটা জায়গায়। আর পুরো বডিতে এরকম আম কলকা আছে, আর তার ভেতরে ছোট ছোট করে সুতোর মিনা করা আছে। এই যে গায়ে ফুটবে না, এই যে পুরো বসানো জড়ি, এই যে বসানো পুরো সুতোর কাজ কিন্তু পুরো। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম, গায়ে ফুটবে না, মানে আমি যে শাড়িটা ধরে ট্যাকল করছি তাতেও কিন্তু আমার গায়ে ফুটছে না। ঠিক আছে, এই থাকছে শাড়িটা, এই খুব সুন্দর ভাজে এসেছে। যাক, এটা আমি বাকিটা করে নেব। এখন আমি আপনাদের বাকি কালার গুলো দেখিয়ে দিই, সময় বেশি নেই। নেক্সট কালার হলো এই যে রাস্টের সাথে ডিপ ব্লু, রাস্টের সাথে ডিপ ব্লু। তাহলে ব্লাউজ পিস যাবে হচ্ছে রাস্ট কালার, এই যে ব্লাউজ পিস। ঠিক আছে, ব্লাউজ পিস রাস্টে যাবে না ব্লুতে যাবে, আমি তাও একবার দেখে নিয়ে কনফার্ম করে দিচ্ছি। ওকে, এটা তো একটা এন্ড, আরেকটা এন্ডে ব্লাউজ পিস, না ব্লাউজ পিস ব্লুতে যাবে। ঠিক আছে, যেটা বর্ডারের কালার যাচ্ছে সেটাতেই ব্লাউজ পিসও যাচ্ছে। ঠিক আছে, ব্লাউজ পিস যাচ্ছে ব্লুতে। এটা রইলো থার্ড কালার। ঠিক আছে, সেকেন্ড কালার, এই শাড়ি সেকেন্ড কালার। থার্ড কালার হলো গ্রিন, মানে ময়ূরকণ্ঠী। ঠিক আছে, ময়ূরকণ্ঠীতে রানী, খুব ফেমাস কম্বিনেশন। কেউ যদি কিছু দেখতে চান আমি খুলে দেখিয়ে দেব। আচ্ছা, সেকেন্ড হলো মজেন্টাতে রয়্যাল ব্লু, মজেন্টা উইথ রয়্যাল ব্লু কম্বিনেশন, তো রয়্যাল ব্লুতে ব্লাউজ পিস যাবে। আই হোপ সো, ইয়েস, রয়্যাল ব্লুতে ব্লাউজ পিস যাচ্ছে, এই যে, এই যে রয়্যাল ব্লুতে। ঠিক আছে, জড়িগুলো গায়ে ফুটবে না, একদম বসানো আছে। নেক্সট কালার হলো বটল গ্রিন উইথ রেড, খুব মানে বটল গ্রিন উইথ অরেঞ্জ, আই উড সে ইটস নট রেড, ইটস অরেঞ্জ। বটল গ্রিনের সাথে আমরা রেড কম্বিনেশন দেখি, বটল গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন দেখি, কিন্তু অরেঞ্জ খুবই আলাদা, খুবই ডিফারেন্ট একটা কম্বিনেশন। শাড়ি গায়ে ফুটবে না, শাড়ি খুব স্মুথ আছে। হ্যাঁ, দাম থাকছে এটার 1350, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। ঠিক আছে, কেউ যদি শেয়ার করেন আমাদের পেজটা সিদ্ধিবিনায়ক টেক্সটাইল, এই পেজটাকে ফলো করেন, তাহলে এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন 1300 টাকায়, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আর এইটা থাকছে ডার্ক বেগুনি, ডার্ক বেগুনি এক্স্যাক্টলি। শাড়িটা কিন্তু চকচকে ভাব নেই, শাড়িটার কিন্তু ওয়েট কম, ফলে বিয়ে বাড়িতে ইজিলি আপনারা পরে যেতে পারেন। কোনের একটা সেকেন্ড শাড়ি হতে পারে, কারণ বিয়ের পরে অনেক অকেশন থাকে যেগুলো অ্যাটেন্ড করতে হয়, আর মানে অনেক জায়গায় যেতে হয়, খাওয়ার নেমন্তন্ন থাকে, কত কিছু, তো সেই জন্য এই শাড়িগুলো কিন্তু কোনে অ্যাজ আ সেকেন্ড অপশন দেখতেই পারেন। কিংবা কেউ বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চান, खूब चकमके साड़ी ना, जैसी काइंड ऑफ साड़ी नहीं पहनना है, कुछ नॉर्मल सा है पर उसमें जरी वर्क हो जो डे पे ज्यादा ब्राइट ना लगे, यू कैन गो फॉर दिस, क्योंकि इसका जरी जो है ना वो एंटिक जरी जैसा है, ज्यादा फ्लैशी नहीं है,
एकदम जैजी काइंड ऑफ नहीं है, तो यू कैन कैरी दिस इन डे एज वेल, और शाम को भी कैरी कर सकते। कोई छोटा मोटा प्रोग्राम हो जिसपे आप ज्यादा मीन्स ज्यादा मेकअप वगैरह नहीं करना चाहते हो, थोड़ा नॉर्मल सा लगना चाहते हो, तो उस हिसाब से ये साड़ी बेस्ट है। थोड़ा गॉर्जियस साड़ी पहनना है तो दिस इज द बेस्ट आई वुड से। ये गया, और तसर में एक सेट और रह गया था, दिस इज द वन। ये पश्मीना वीविंग में है, दिस इज द पल्ला, आंचल जिसे बोलते हैं हम बंगालीज में, दिस इज द आंचल, ठीक है। बीच में से ऐसा काम जा रहा है, दोनों साइड पे ये बॉर्डर है, एंड दिस इज द ब्लू वन। ये जो डीप ब्लू कलर का है, ये ब्लाउज पीस है, ये भी तसर का है, तसर मटेरियल पे है, पश्मीना है, वर्क, ये पूरा वीविंग में है, इसमें कुछ भी प्रिंट नहीं है, ठीक है। इसी में है दो और कलर्स, मैं दिखा देती हूँ। दिस इज द वन, नहीं 3 कलर्स है एक्चुअली। एक है ये पैरट ग्रीन आई वुड से, एक है मयूरकोंठी कलर ड्यूअल टोन में है, एंड दिस इज द वन इन ब्लैक। इसका ना आई थिंक ब्लाउज पीस स्टिल में होगा, स्टिल ग्रे में, इफ आई एम नॉट रॉन्ग, लेट मी बेज में है, বেজ মে হ্যাঁ ব্লাউজ পিস। এটার ব্লাউজ পিসটা না এইটা বেজ কালারের, আঁচল যাচ্ছে সেম। আমি তাও একবার আঁচলটা খুলে দেখিয়ে দিচ্ছি, না এটার আঁচলটা একটু ডিফারেন্ট আছে, না সেম সেম সেম, বর্ডারটা একটু বেশি, এই ডিজাইনটায় বর্ডারটা একটু বেশি, আর আঁচল যাচ্ছে এই যে। শাড়ির তো কোনো কথাই নেই, শাড়ি কিন্তু খুব সফট, শাড়ি ভীষণ হালকা, ম্যানেজেবল। আমি বিষ্ণুপুরি কাতানটা খুলে দেখালাম, যেমন আমার এখানে প্রত্যেক কটা শাড়ি এরকম ম্যানেজেবল। শাড়ির ভেতরে কিন্তু কাপড় আছে, তা সত্ত্বেও আমি শাড়িটা ফোল্ড করে দিচ্ছি, হার্ডলি 300-400 গ্রাম ওজন হবে, খুব বেশি যদি হয়। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে, এই হচ্ছে শাড়িটা, ফোল্ড হওয়ার পর এই এসে দাঁড়াচ্ছে। একটা এত বড় শাড়ি উইথ ব্লাউজ পিস, তার ফোল্ডের পর একদম ছোট্ট খাট্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলবো এই শাড়িগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে আছে। इफ यू वांट यू कैन ग्रैब इट, इट्स लाइक बहुत ही अच्छा डिस्काउंटेड रेट पे मिल रहा है आपको, ठीक है। सो लेट्स सी, यही है आज का कलेक्शन। कातान रह गया जो मैं नेक्स्ट डे पे दिखा पाऊंगी, और ये सिल्क भी रह गया, सो चलो नेक्स्ट डे पे दिखाएंगे। आज इतना ही, बिकॉज अगर किसी को लाइव देख के बाद में भी ऑर्डर करना है तो आप हमें व्हाट्सएप कर सकते हैं। व्हाट्सएप नंबर इज 7099006229। हमारे शॉप का नाम है सिद्धिविनायक टेक्सटाइल। हमारे पेज को फॉलो करने पर और इस वीडियो को लाइक करने पर यू विल गेट डिस्काउंट, जो हमारा हमेशा ही होता है। यू विल गेट अ डिस्काउंट ऑफ अराउंड 50 रुपीज टू 60 रुपीज। किसी किसी साड़ी में मैंने 60 रुपीज भी दिया है। एंड शिपिंग ऑलवेज, हमारे यहाँ पे ऑल ओवर इंडिया शिपिंग फ्री है। जो त्रिपुरा, आसाम, अगरतला से बुकिंग करना चाहते हैं दे कैन डू इट, बिकॉज राइट नाउ आई एम इन शिलचर। हमारा शिलचर जो शोरूम है मैं उसमें हूँ। आप यहाँ पे ऑर्डर करोगे तो 2-3 दिन में ये डिलीवर्ड हो जाएगा। এখান থেকে যেটা আমি বাংলায় বললাম যে এখান থেকে অর্ডার করলে তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে। সো দ্যাটস অল ফর টুডे, फिर मिलते हैं नेक्स्ट डे। ओके, सो बाय, गुड नाइट। ओके।